3 বছর পরে খালামণির বাসায় বেড়াতে যাচ্ছি সামাইরাকে নিয়ে। ফুপি চলে যাওয়ার পর মনটা এতই বেশি খারাপ হয়ে গিয়েছিল যার বাসায় থাকতে ইচ্ছা করছিল না, তাই প্ল্যান করে খালামণির বাসায় চলে গেলাম। আর আমি এত বেশি এক্সাইটেড ছিলাম কারণ এর মধ্যে একবারও খালামণির বাসায় যাওয়া হয়নি, মানে রাতে থাকতে যাওয়া হয়নি আর কি। সামাইরা আর আমি রেডি হয়ে সন্ধ্যাবেলা বের হয়েছিলাম কারণ সারাদিন আমার অনেক কাজ ছিল, সবকিছু শেষ করে আমার বের হতে সন্ধ্যা হয়েছিল। আমরা একাই যাচ্ছিলাম আজকে। অমি আর আম্মু খুব টেনশনও করছিল যে একা একা যেতে পারবো নাকি। আমার খালামণির বাসা হচ্ছে বেলি রোডের ওইদিকেই, দেখো ব্যাগ ট্যাগ প্যাক করে যাচ্ছি, জানি না কয়দিন থাকবো। অনেক বেশি এক্সাইটেড আমি আর সামিরা, বিকজ এত বছরের মধ্যে একবার রাতে থাকতে আসা হয়নি আমাদের। সন্ধ্যাবেলা এসেই ফার্স্টে ভাইয়া আর অনন্যাপুর সাথে লুডো খেললাম, চা খেলাম, সবকিছু ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি। আপু তো এত বেশি এক্সাইটেড ছিল, আমিও এত বেশি এক্সাইটেড ছিলাম। এক্সাইটমেন্টে সত্যি কথা বলতে কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি। এত বছর পর আসছি, শুধু গল্প আর গল্পই করেছি। দেন ভাইয়া হচ্ছে আমাদের সবার জন্য নাস্তা নিয়ে আসছে, ফুচকাও নিয়ে আসছে কারণ আমরা ফুচকা অনেক বেশি পছন্দ করি। নাস্তা খাবো না গল্প করবো, এক্সাইটমেন্টে কোনো কিছুই বুঝতে পারছিলাম না, এত বেশি এক্সাইটেড ছিলাম আমরা। আর সামেরের কথা তো নাই বলি, আমার মেয়ে হচ্ছে কারো বাসায় গিয়ে রাতে থাকতে একদম পছন্দ করে না, ওর বেড ছাড়া আর কোথাও ঘুম আসেন একদম কমফোর্টেবল ফিল করে না সারাদিনও। বাট অনন্যাপুর ভাইয়াকে সে এত পছন্দ করে যে এখানে অল টাইম থাকতে রাজি। তো পেটে আমাদের এত গল্প জমা হয়ে আছে যে এখন নাস্তা খেয়ে চিন্তা করছিলাম যে কোনখান থেকে গল্প স্টার্ট করবো। আর ভাইয়া হচ্ছে এখন একটা বিয়ে খেতে যাবে, চলে গিয়েছে 2 দিন আগে। মনটা তখন অনেক বেশি খারাপ ছিল, এখানে সে আমার মনটাই ভালো হয়ে গিয়েছে লিটারেলি। বাট ভিডিওগুলো এখন আপলোড করা হয়নি, আস্তে আস্তে সবগুলো ভিডিও আপলোড করবো। দেন ভাইয়া বিয়ে খেতে আসতে আসতে রাতের 11টা বাজে। ভাইয়া আমাদের সবার জন্য পান নিয়ে আসছিল। সামেরা বললো যে চলো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে উনো খেলি। তারপর উনো খেললাম আর পান খেলাম। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও ক্লিপ। পরের দিন আমার খালামণি স্পেশালি সামেরার জন্য রোস্ট পোলাও রান্না করছিল আর আমাদের জন্য চাইনিজের ভেজিটেবলটা। খালামণি জানে সামেরা রোস্ট অনেক বেশি পছন্দ করে, তাই সামেরার জন্যই আজকে স্পেশালি রোস্ট পোলাও রান্না করা হচ্ছিল আমি আসছি বলে। চাইনিজ ভেজিটেবলের জন্য সবকিছু কেটে ধুয়ে নিয়েছিল খালামণি, আর অনন্যাপু এখানে একটু গুছিয়ে রাখছিল। আর চিকেনটাকেও বয়েল করে নিচ্ছিল ভেজিটেবলে দেওয়ার জন্য। আমি চাইনিজের আইটেমগুলো অনেক মজা করে রান্না করতে পারি, তো আজকে রান্না হতে হতে বলছিলাম যে পরের দিন সবাইকে চিলি চিকেনটা রান্না করে খাওয়াবো। আর এখানে খালামণি খালুর জন্য একটা ভেজিটেবল রান্না করবে, তো ভেজিটেবলের সবকিছু কেটে ধুয়ে একবারে নিচ্ছিল। সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমি যখন গিয়েছিলাম ওদের বাসায় তখন গ্যাস ছিল না, আর গ্যাস ছাড়া এতগুলো আইটেম রান্না করা অনেক বেশি হ্যাসেলের হয়ে যায়। তারপরেও খালামণি আর আপু মিলে কিভাবে যে সবকিছু ম্যানেজ করেছে আমি জানি না। এখন রোস্টের সবকিছু বসিয়ে দেওয়া হচ্ছিল। রোস্ট আমার সামেরের অনেক বেশি পছন্দ। আজকের ভিডিওতে আপু ভাইয়া কাউকেই দেখানো পসিবল হয়নি কারণ ভিডিওটা আমি অনেক শর্টকাটের মধ্যে ছোট করে আপলোড করেছি। আর সবকিছু আমি শুটও করতে পারিনি ওদেরকে কারণ এত বেশি গল্পে ব্যস্ত ছিলাম। কাজিনের সাথে কোথাও গেলে কিরকম গল্প হতে পারে এটা তো তোমরা বুঝতেই পারো। ছোটবেলা থেকেই কাজিনরা একসাথে হলে রাতের ঘুম হারাম হয়ে যেত, এত গল্প আর আড্ডা হতো। এখনো ব্যতিক্রম কোনো কিছুই না, এত বেশি এক্সাইটেড ছিলাম। অনন্যাপু যখন ছোটবেলায় আমাদের বাসায় আসতো, মানে যখন আমরা স্কুলে পড়তাম, বাসা থেকে চলে যাওয়ার সময় আমি আর অমিয়া যে কি কান্না করতাম, এখনো ব্যতিক্রম কোনো কিছু না। তখনও যেই মায়াটা ছিল এখনো সেই সেম মায়া কাজ করে আমাদের একজন আরেকজনের প্রতি। যদিও আমরা সবাই এখন বড় হয়ে গেছি, যার যার বিয়ে হয়ে গেছে, আলাদা আলাদা সংসার, তারপরে আমাদের মধ্যে এখনো কোনো কিছুই চেঞ্জ হয়নি, সব কিছু আগের মতোই রয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পরেও বোনদের মধ্যে যদি ভালোবাসার সম্পর্ক সে আগের মতোই থাকে, এর থেকে লাকি ব্যাপার স্যাপার আমার কাছে মনে হয় কি আর কোনোটাই হতে পারে না। যাই হোক, আমি আর অনন্যাপু হচ্ছে রোস্টটাকে একটু নাড়াচাড়া করছিলাম আর খালামণি এদিকে রাইস কুকারে পোলাওটা রান্না করে ফেললো। আর এই যে ভাইয়াও চলে আসছে, ভাইয়াকে হচ্ছে আগে খাবারটা বেড়ে দিল। ভাইয়াকে জিজ্ঞেস করা হচ্ছিল যে খাবার দাবার সবকিছু কেমন হয়েছে। আর সামাইরের তো রোস্ট পোলাও অনেক বেশি পছন্দ, ওর অনেক বেশি ভালো লেগেছে, এটা সত্যি কথা বলতে। আর আমার খালামণির হাতের রান্না তো অনেক মজার। আজকে স্পেশালি খালামণি সামাইরের জন্যই কিন্তু রোস্ট পোলাওটা রান্না করেছে কারণ খালামণি জানে সামাইরের রোস্ট পোলাও অনেক বেশি পছন্দ। তো এখন আমিও ট্রাই করব, খেয়ে দিয়ে একটু দেখি কেমন হয়েছে সবকিছুর। অনেক বেশি বেলাও হয়ে গিয়েছিল, তাই ক্ষুধা পেয়েছে সবারই টুকটাক। পরের ভিডিওতে ইনশাল্লাহ আপু আর ভাইয়াকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই কমেন্ট করে জানাও যে আজকের ভিডিওটা কেমন লেগেছে। এখন হচ্ছে সবাই সামাইরাকে খাইয়ে দিয়ে রিভিউ নিচ্ছিল যে ওর কাছে কেমন লেগেছে আজকের রোস্ট পোলাওটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না, আর আমাদের পেজে একটা ফলো দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।